মানে এটা কি বললাম আমি ভালো করে বলি আরেকবার। হ্যাঁ, বলো। প্রেমিক এবং প্রেমিকার ক্ষেত্রে হ্যাঁ। প্রেমিক কখন হুম। তার প্রেমিকাকে হুম। রেগে মেগে হুম। মানে খুব রেগে রেগে গিয়ে টেপে। তার জিনিসটাকে মানে তার প্রেমিকের, আমার ভুল হয়ে গেছে আর একটু, তুমি তাতে হাসা শুরু করছো, কোশ্চেনটা আমি বলতেই পারিনি, আমারই ভুল। মানে প্রেমিক কখন হ্যাঁ। তার প্রেমিকার ওই জিনিসটা টেপে। রেগে মেগে গিয়ে টেপে, মানে রাগ করে রেগে গিয়ে একদম যখন প্রেমিকা মানে যখন তার প্রেমিকের ওই জিনিসটা হ্যাঁ শোনো, আমি রেগে বলি, মেগে গিয়ে একদম চোখ লাল করে টেপে। বলো। যদি প্রেমিকাটা ছেলের কথা না শোনে তাহলে কি টেপে? হ্যাঁ? কি টেপে? ও কি টেপে না? হ্যাঁ, কি টেপে বলো দেখি। সেটাই তো কথা, বলা যাবে না তো। মানে টেপে, টেপে টেপে রেগে গিয়ে টেপে, একদম রাগ করে। বুঝতে পাও নাই? আরেকবার বলো। প্রেমিক, হ্যাঁ। একজন প্রেমিক হ্যাঁ। তার প্রেমিকের ওই জিনিসটা হ্যাঁ। রেগে মেগে কখন টেপে। একদম রেগে মেগে চোখ লাল করে একদম টেপাটেপি করে। বলো। টিপবে তো একটু ভালো মনে টিপবে, খারাপ মনে কেউ টিপে নাকি? ওই জিনিসটা, ওই জিনিসটা হ্যাঁ, ওই জিনিসটাই তো বললাম তো, যে রেগে তুমি টিপবে, ওই তুমি জিনিসটা এটা বলতে বলছো কোন কেন? জিনিসটা আবার বুঝছো বলো তো দেখি। হ্যাঁ, ওই জিনিসটা আমি বললাম, তুমি কোন জিনিসটা বুঝছো ওই জিনিসটা মানে কি বলবো? বলো তো। তুমি কি ভাবছিলে আমি কি বলতে চাচ্ছি? তুমি কি বলতে ওই চাচ্ছো জিনিসটা বলতে কি বলতে চাচ্ছি আমি বলবো? বলো দেখি। বলতে হবে? তুমি পারবেই না। তুমি তো বললে তুমি ওই যদি যে- বুঝতে না পারো আমি আরেকবার ভালো করে না, বলতে কোশ্চেনটা হবে না, রিপিট আমি বুঝে করতেছি। গেছি, আমি বুঝে গেছি। আমি রিপিট করতেছি কারণ আমি বুঝে নেগেটিভ গেছি। উত্তর দেওয়া যাবে না। তোমার যে অ্যাটিটিউড অ্যাটেনশন দেখতেছি, আচ্ছা শোনো, আমার একটা কথা আমার তো মনে হচ্ছে তুমি এখনই নেগেটিভ উত্তর দিয়ে দেবে। শোনো, আমার আগে কথাটা শোনো। আমি তোমাকে বলছি আমি নেগেটিভ উত্তর দিব। আমি তো বললাম আমি জানি, বুঝতে পেরেছি আমি কি বুঝতে কোন পেরেছো? জিনিসটা রেগে মেগে টেপে। না না আমি না, জানি আমার না। মনে হয় তুমি ভুল উত্তর দেবে। আচ্ছা আমি উত্তরটা দিব। না, উত্তরটা দিতে হবে না। আমি তোমার আর একবার আমি কোশ্চেনটা করি। আর তোমার কোশ্চেন বলার আগে আমি বুঝে না, গেছি আমার কি কিরম হবে। কিরম লাগতেছে, তুমি যে কি উত্তর তুমি দেবে ভয় পাচ্ছ আমি না আমি যে negative ভাবতেছি, উত্তর দিব? আমি ভাবতেছি তুমি মনে হয় অন্য কিছু উত্তর না দেবে। আচ্ছা আমি বলি, তুমি যে বললে যে রেগে মেগে গিয়ে টেপে, কি টেপে তাই তো? আমি যে বলি তাহলে, হ্যাঁ তুমি যখন ইসে হয়ে দিছো তো না, বলাই আমার ভালো। কিন্তু কিরম কিরম মানে তুমি মনে হয় কি যে উত্তর আচ্ছা, দেবে তুমি যদি একটু ভয়ে সরে যাও পাও, এদিকে, সরে যাও একটু। হ্যাঁ, তুমি যদি ভয়ে পাও তাহলে আমাকে কেন এই কোশ্চেনটা করলে? না আমার কোশ্চেনটা তুমি হয়তো বুঝতে পাও না, আমার এটা আচ্ছা আমি বলে দেই উত্তরটা, নাও। সঠিক বলেই দিবে দিলাম। তো। দেখো, ভুল ভাল উত্তর দিবে না কিন্তু। বলেই দিলাম, হ্যাঁ বলেই দিলাম। ভুল উত্তর দিবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, বলেই দিলাম, হ্যাঁ। কি হবে জানো? কি হবে? ভালো করে উত্তর দেবো কিন্তু। বলি, হ্যাঁ। প্রেমিক, একটা প্রেমিক, ভালো করে বলতেছি, একটা বলো। প্রেমিক, একটা প্রেমিক, আবার বলতেছি কিন্তু সঠিক উত্তর দেওয়া চাই। একটা প্রেমিক, শোনো না কি বলি। হ্যাঁ, বলো। আমি তো জানি ওটাই টিপে, কারণ ওটাই টিপে। ওটাই কি ওটা? ছেলেরা রেগে মেগে ওটাই টিপে, আমি বলি। বলো দেখি। কারণ একটা ছেলে মানে প্রেমিক প্রেমিকের ক্ষেত্রে বেশিরভাগই, বেশিরভাগ আবার মেয়েরাও কিন্তু করে। আমার আবার ভয় লাগতেছে তুমি যে কি উত্তর দিবে। মানে মেয়েরাও কিন্তু ইসে করে, বলবো? বলি, হ্যাঁ বলি। বলো 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 ছেলেরা সঠিক। রেগে মেগে কি টিপে সেটা বলতেছি। ছেলেরা রেগে মেগে গিয়ে মেয়েটার মোবাইলটা গিয়ে টেপে। মোবাইল? হ্যাঁ, কেন বলবো? বলো বলো বলো। কারণ ছেলেরা বেশিরভাগ, ছেলেরা এখন কেমন জানো, মেয়েদের মোবাইলে যদি কারো ফোন আসে বা এসে আসে মেসেজ আসে, ঠিক আছে, ঘাটাঘাটি করে বেশিরভাগ। মানে সন্দেহ সন্দেহের ক্ষেত্রে তুমি সন্দেহজনক কি সন্দেহের কথা বলতেছো হ্যাঁ নাকি? সন্দেহ করে। তখন কি করে ছেলেরা ফোন করতে করতে যদি বিরক্ত হয়, বা মেয়েটা এখন কি কাজে ব্যস্ত সেটা বোঝে না, ভাবতেছে হয়তো ও অন্য ইসে আছে বা মেসেঞ্জারে আছে বা যে কোনো একটা ভাইবে নেয়, তখন ও কী করে, যদি সামনাসামনি হয়ে গেল, তো ছেলেদের একটাই কাজ, সেটা হলো মেয়েরা মোবাইল নেবে রেগে মেগে, আর মোবাইল হাতে নিয়ে মোবাইল টেপা শুরু করবে, কোথায় কি আছে লিস্ট, এই যে এরকম করে দেখতে থাকবে। এটাই বলছি আমি। তার মানে তুমি বলতেছো যে কোনো ওটাই টিপে। ছেলে যদি তার প্রেমিকাকে ফোন করে, হ্যাঁ, ফোনে যদি তার প্রেমিকা ব্যস্ত থাকে, ব্যস্ত তাহলে তারা অথবা দুজন মেসেঞ্জারে, অথবা মানে হ্যাঁ, কোনো এরকম মানে কিছু। মেসেজ করার পর যদি রেসপন্স না পায়, হ্যাঁ হ্যাঁ, তাহলে তারা যখন একসাথে হয় আর কি, হ্যাঁ। মিলিত হয়, হুম, তখন ছেলেটা কি করে রেগে গিয়ে তার প্রেমিকার আগে মোবাইলটা হাতে নিয়ে ওটাই টেপা শুরু করে। টেপাটেপি করা শুরু করে। দেখি এটাই। তোমার মোবাইলে কি আছে? তুমি কি কেন? কারণে ব্যস্ত, হ্যাঁ, তুমি আমার SMS এর উত্তর দিতেছো না, হুম, বা তুমি আমার কল রিসিভ করতেছো না, এই ধরনের কিছু। হুম। কিন্তু তুমি প্রথম দিকে যে ধরনের উত্তর দেওয়ার জন্য না, মানে আমি তো একদম ওটা বলি নাই, আমি তো এটাই ভাবছিলাম। মানে যেরকম মানে তোমার মানে মুভমেন্ট, আমার মনে হয়েছিল যে এই যে কিছু মনে হয় বলে ফেলে এই না, দর্শক, এটাই দর্শকরা যদি বৌদি পজিটিভ নেগেটিভ উত্তর দিয়ে ফেলে তাহলে তো দর্শকরা যে
কি কমেন্ট করবে, আমার এটাই ভয় ছিল। কেন কেন তাই তোমাকে আমি বারবার বলছিলাম যে বৌদি উত্তরটা ভেবেচিন্তে দাও। না আমি ভেবেই দিছি। যাই হোক, সঠিক উত্তর দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু সত্যি কোশ্চেনটা করার পর না নিজেই খুব একটা মানে কিরম ভয় পাইছিলাম যে এটার উত্তর যে কি দিবে বৌদি। তো তুমি সঠিক উত্তরটা দিয়েছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শকরা দেখো বৌদি কত জিনিয়াস, অবশ্যই কমেন্ট করে জানাবেন বৌদির উত্তরটা তোমাদের কীরকম লাগলো।